এটা কিন্তু কালকে পরে না, আজকে সকালে আরে বৃষ্টিতে পড়ছে। ইনি ছিল সঙ্গ নিয়ে গেছিলেন তা ধর ও রে, ধর ওয়াকামটা তো এনেই হইছে। নালি সঙ্গ অনেক তা সঙ্গুটা সরাইছো কে? এই জন্যই তো পড়ছে। সঙ্গুতে পিছনে বাজানো ছিল। এই ও হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো এই যে দেখো, আমার পেয়ারা গাছটা ঝড় বৃষ্টিতে পড়ে গেছে। খুবই দুঃখজনক একটা বিষয়। অনেক পেয়ারা ধরছে। এই জায়গায় একটা বাঁশ গাড়া হয়েছিল, তারপরে বাঁশটা একেবারে ভেঙে নিয়ে চলে গেছে। এই জায়গায় গাড়ছিলাম, মেলা হানি গাড়ছিলাম একেবারে আমার এই পুরো এক হাতের উপরে। ওই রে, এত বড় একটা গাছ রে, একটু একটা জিনিস টান দিয়ে রাখবার পারে। কত বড় একটা পেয়ারা গাছ। দেশ তো আমাকে জ্বালারে হইতে আসে একটু কি এত পারলাম না এটা কি টানা থাকবি? না ওই যে ওই যে ওই যে এই টানাই তো আমার মনে হয় থাকতো না। এই লেসু কত কুটি, লেসু গাছটাও কুটি ছিল, কত বড় হয়ে গেছে দেখো। একটু 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 ছিল। ওইটা কি টানে কি উঠবি? দুইজন তিনজন লাগবে, দুই তিনজন লাগবে আব্বু। থাকতো না গাছ দেখা যায় তো, গাছ কিন্তু অনেক বড়। ইটা নিয়ে গেছেন আজকে ওইটা নিয়ে পড়ে গেছে এটা কিন্তু কালকে পরে না, আজকে সকালে আরে বৃষ্টিতে ইনি পড়ছে। ছিল সঙ্গ নিয়ে গেছিলেন তা ধর ও রে, ধর ওয়াকামটা তো এনেই হইছে। নালি সঙ্গ অনেক তা সঙ্গুটা সরাইছো কে? এই জন্যই তো পড়ছে। সঙ্গুতে পিছনে বাজানো ছিল। এই অসম্ভব, দুইজনে উঠানো অসম্ভব। এই কামটা করলো কেরা? সঙ্গু সরাইয়া কেমনটা লাগে? তুই এনে দুইটা বাস পরপর দুইটা বাস গাড়ি দিতি এটা ওই পাশে দুইটা বাসে ওই গাছ ঠেহারা পারবি না। এটা ঢাকায় উঠেন যাবি না, সম্ভব না। বন্ধুরা, অবশেষে পেয়ারা গাছটা উঠানো সক্ষম হইলাম। খুবই কষ্ট হয়েছে। আমি আর আমার আব্বু মিলে একেবারে সুন্দরভাবে, দেখেন, এই একটা কাঠ, এই একটা বাঁশ, দুইটা মিলে এই জায়গা মাঝখানে দড়ি বাঁধে, তারপরে মনে করেন এটারে একেবারে ঠেইলে তারপরে উঠেছে। এই আর একটা সাপোর্ট, তিনটা সাপোর্ট দিছে। এখন যদি বৃষ্টি আসে, তারপরে মনে করেন ঝড়, মানে বৃষ্টি বাতাস জাতীয় বাতাস হইলে মনে করেন আবারও পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এই পাশে ঘরের সাথে কোনো ই নাই, এই পাশে কোনো অ্যাঙ্গেল নাই, কিছু নাই যে এটার সাথে বাঁধবো, তাহলে আবার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল থাকলে আর একটু বেশি টাইট হইতো। কিন্তু অ্যাঙ্গেল না থাকার কারণে এই জায়গা কিছু দিতে পারলাম না। তো যেটুক বাঁধছি মোটামুটি ভালোই টাইট হয়েছে। এখন মনে হইতেছে অনেকদিন যাবে। যাক, ফল অনেক পেয়ারা ধরছে, অনেক। আপনারা একটু দেখেন যে কত পরিমাণ পেয়ারা ধরছে। এই পাশটা হয়তো বোঝা যাইতেছে না, প্রচুর ধরছে ভাই, প্রচুর প্রচুর পেয়ারা হয়েছে। পেয়ারা গাছটা নিচে পড়ে যাওয়াতে আমার যে কি পরিমাণ কষ্ট লাগছে আপনাদের বলে বোঝানো যাবে না। কারণ পেয়ারা গাছটা আমি একেবারে ছোট্ট বেলা থেকে, মানে উঠে আইনে, দূরের থেকে উঠে আইনে এই জায়গায় এনে লাগাইছি। সেই পেয়ারা গাছে পেয়ারা ধরছে, এখন যদি সেটা পড়ে যায় তাহলে কি পরিমাণ কষ্ট লাগার কথা এটা সবাই ধারণা করতে পারতেছেন। তো আলহামদুলিল্লাহ এখন উঠাইতে পারছি, মনে একটু আনন্দ, খুশি লাগতেছে। নিজের লাগানো গাছ তো
এটা অন্যরকমই একটা আনন্দ। এই পাশে আছে আমাদের চাইনা লেচু গাছ, খুবই বড় বড়, এত বড় বড় এক একটা লেচু ধরে, অনেক বড় বড়। এইবার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কিছু ধরছে, তবে গাছটা বেশ একটা লম্বা, মানে বড় হইতেছে না। এই পাশে আছে আর একটা লেচু গাছ, মোট দুইটা লেচু, বোম চাইনিজ লেচু। এগুলা মনে করেন অনেক বড় বড় হয়। তা গাছগুলা ছোট আইনে লাগানো হয়েছে, হাইট গেলেই 3-4-5 বছর হবে হয়তো। মোটামুটি ভালোই বয়স হয়েছে, কিন্তু সে বয়স আন্দাজে তেমন একটা বড় হয় নাই। আর পাতাগুলো একটু কুকড়াই কুকড়াই গেছে কেমন জানি, পাতাগুলো খায় ফেলাইতেছে পোকে। যাক, আস্তে আস্তে বড় হইতেছে, হয়তো সামনের বার হয়তো বা আরো বেশি হইতে পারে। এই জায়গা দিয়ে আছে আমাদের একটা তেজপাতা গাছ। তেজপাতা গাছ কিন্তু সব সময় সচরাচর সব জায়গা হয় না, তো আমাদের এই জায়গায় একটা তেজপাতা গাছ লাগানো হয়েছে, আল্লাহর রহমতে ভালোই বড় হয়েছে। আর এই জায়গায় আছে একটা একেবারে সলিড দেশি লেচু গাছ, একবারে সলিড। এই গাছটাও পিচ্ছি ছোট ছিল, ভালোই বড় হয়েছে। হয়তো এটা কমপক্ষে 10-15 বছর 8-10 বছর লাগবে তো এটা বড় হইতে। এটারও জাত অনেক ভালো।